আপনার কাছে রেশন কার্ড থাকলেই এখন সরাসরি 1000 টাকা ঢুকে যাবে প্রত্যেক মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। এই তথ্যটা কি সত্য? স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। এখন সম্ভবত সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন নিউজ চ্যানেলে এই খবরটি প্রচুর পরিমাণে ভাইরাল যে হ্যাঁ, আপনার কাছে যদি রেশন কার্ড থাকে তবে রেশনের দোকানের চাল গম দেওয়া বন্ধ করলেই সেই রেশনের দোকানের চাল গমের বদলে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে 1000 টাকা। কিন্তু আমরা এর সত্যতা যাচাই করেই তারপরেই আপনাদের কাছে খবরটা এনেছি যে আদৌ কি খবরটি সত্যি। কারণ এমনটা যদি হয় তবে তো খুবই ভালো খবর, কারণ এমনিতেই যে পরিমাণে ভেজালযুক্ত জিনিস আর রেশনে যা চাল দেওয়া হয় সাধারণ মানুষের তাতে এমনিও লাভ হয় না। তার বদলে যদি ডাইরেক্ট টাকা দেওয়া হয় তবে কিন্তু খুবই উপকৃত হবে। তো বন্ধুরা, সাম্প্রতিক কিছু মিডিয়া রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হচ্ছে যে 2026 সালের শুরু থেকে রেশন বন্টন ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসছে, যেখানে উপভোক্তাদের একটি অপশন বা বিকল্প দেওয়া হবে। কি অপশন? আপনি যদি রেশন দোকান থেকে চাল ডাল গম নিতে চান অবশ্যই নিতে পারেন, কিন্তু যদি না নিতে চান তার পরিবর্তে সমপরিমাণ টাকা বা নগদ 1000 টাকা সরাসরি আপনার যে লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট আছে সেখানে পাঠিয়ে দেওয়া হবে। খবরটি কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের এই খবরই দিয়েছেন। এবং আসা যাক আসল তথ্যে। কেন্দ্রীয় সরকার দেশজুড়ে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা রেশন ব্যবস্থাকে আধুনিক করার জন্যে এটি শুরু করেছে। এটি একটি পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলক চিন্তা ভাবনা। সরকার এবং টেস্ট ব্যাংক অফ ইন্ডিয়া মিলে একটি ডিজিটাল ভাউচার সিস্টেম শুরু করেছে, যার নাম কি জানো? ই-রুপি। এর মূল লক্ষ্য হলো রেশন ব্যবস্থারই যে কালোবাজারি বা দুর্নীতি বা ভুয়ো রেশন কার্ড বন্ধ করা। এমন বহু লোক আছে কিন্তু যারা হয়তো যাদের অস্তিত্ব নেই, যারা মৃত, এমনকি তাদের রেশন কার্ড নিয়ে এখনো পর্যন্ত তাদের পরিবারের লোক হোক বা অন্য কেউ হোক কিন্তু দুর্নীতি করে বেড়াচ্ছে। আর এছাড়া রেশন ব্যবস্থায় যে চাল চুরি গম চুরি এইগুলো বন্ধ করার জন্য। কিন্তু মনে রাখবেন, সারা দেশে যদি চাল গম না দিয়ে শুধুমাত্র 1000 টাকা দেওয়া হয় এমন কোনো অফিসিয়াল বা চূড়ান্ত ঘোষণা কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত করেনি। কিন্তু নির্দিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল এবং সীমান্তবর্তী রাজ্যে যেমন চণ্ডীগড়, মহারাষ্ট্রের কিছু অঞ্চলে অবশ্য এই ব্যবস্থাটি প্রচলিত রয়েছে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনো পর্যন্ত এগুলি শুরু হয়নি। সেটিও নির্দিষ্ট পরিবারের জন্য কিছু সংখ্যার উপরে দেওয়া হয়, যেটা মহারাষ্ট্রের ওই দিকটাতে দেওয়া হয় এই 1000 টাকা। তবে এটি তোমার অধিকার, এটি কিন্তু কোনো সরকারি স্কিম নয়। এবার আসি মূল বক্তব্যে। কারা কারা পাবে, কিভাবে পাবে? যেমন দেখো, যদি ভবিষ্যতে আপনার রাজ্যে এই নিয়মটি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেহেতু এখনো চালু হয়নি, যদি চালু হয় তবে কারা কারা সুবিধা পাবে জানো? প্রথমত, যাদের কাছে আছে বৈধ ডিজিটাল রেশন কার্ড। ডিজিটাল রেশন কার্ড কিন্তু খুবই দরকার, শুধুমাত্র তারাই কিন্তু এই ব্যবস্থা নিতে পারবেন। দ্বিতীয়ত, এই সুবিধা পাওয়ার জন্য আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক বা কেওয়াইসি, ইকেওয়াইসি এটি কিন্তু থাকা বাধ্যতামূলক। এবার আসি পরবর্তী স্টেপে। কিভাবে পাবেন? যখন এই ডিজিটাল ভাউচার বা ক্যাশ ট্রান্সফার সিস্টেম, অর্থাৎ চাল ডালের পরিবর্তে টাকা ব্যাংক অ্যাকাউন্টে যাওয়া, এটি চালু হবে, তখন আপনারা একটি ই-রুপি টোকেন বা সরাসরি ব্যাংকে টাকা পাঠানোর বিকল্প দেওয়া হবে। অটোমেটিক ওয়েবসাইটে সেটি চলে আসবে। আপনি চাইলে সেই যে টোকেনটি দেওয়া হবে সেটা দিয়ে খাদ্যশস্য তুলতে পারেন, অর্থাৎ চাল গম ডালাটাও নিতে পারেন, আবার না চাইলে ক্যাশ হিসেবে আপনার ব্যাংকেও নিতে পারবেন। তবে মনে রাখবেন, পশ্চিমবঙ্গ বা বড় রাজ্যগুলোতে সাধারণত মানুষের সুবিধার্থে বিনামূল্যে চাল গম দেওয়ার বর্তমান পরিস্থিতিটাই সচল রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা চাল ডাল গম এগুলোই পেয়ে থাকবো। এখনো পর্যন্ত সরকারিভাবে সেরকম কোনো নোটিশ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হয়নি, তবে বিভিন্ন জায়গায় এগুলি প্রচলিত রয়েছে, যেমন মহারাষ্ট্রের ওই সাইডে। এছাড়াও পুরো বিষয়টিকে আপনাদের একটা ক্লিয়ার ভিজুয়ালস দিয়ে বলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া চাল গম না নিলেই 1000 টাকা নিশ্চিত, এই দাবিটি আংশিক বিভ্রান্তিকর। তাই যখনই কোনো পোস্ট দেখবেন সঙ্গে সঙ্গে সেটি বিশ্বাস করে বসবেন না। সম্পূর্ণ তথ্য ও সম্পূর্ণ সঠিক তথ্য শুধুমাত্র আমার কাছেই পাবেন। তাই এরকমই আরও আপডেট পেতে ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। আর যারা যারা এরকম বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়েছে, এরকম যে হঠাৎ করে দেখলো এই স্কিমে 4000 টাকা, এই স্কিমে 10,000 টাকা, এই ধরনের প্রতারণা থেকে এড়াতে এই ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিন, যাতে তারাও সচেতন হয়ে যায়। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটিও কিন্তু আমাকে জানাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব তো আমি আশা করতে